আসুন, ভেতরে আসুন। ইনি হচ্ছে, দেখুন, ইনি আমার মা, ইনি বাবা। লামিয়া, কে এই ছেলে? বলছি, মাস্তে আমি বলছি সবকিছু। আচ্ছা, গেস্ট রুমটা কি ঠিকঠাক আছে? হ্যাঁ, তা তো ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে, আসছি। আসুন, আপনি আমার সাথে আসুন। আসুন না, এই যে এই সাইডে আসুন, এই যে ভিতরে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার আপাতত থাকার রুম। এটা আপনার ওয়াশরুম। ওয়াশরুম ইউজ করতে জানেন তো না? হোয়াট? নাম নেই, ঠিকানা নেই, চোর না ডাকাত তার ঠিক নেই, হুট করে তুমি একটা ছেলেকে বাসায় তুলে নিয়ে আসলা। বাবা, আর কোনো উপায় ছিল না, কারণ দোষটা আমার। মা, এতে দোষের কি আছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তাঘাটে চলতে গেলে তো এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে। তাই বলে ওকে তুই বাসায় নিয়ে আসবি কেন? আর তুই গাড়ি চালাতে গেছিস কেন? ড্রাইভার ছিল না? ড্রাইভিংটা কি আমার শিখতে হবে না? এই জন্যই তো আমি ড্রাইভ করার চেষ্টা করছিলাম। আর এমন একটা অ্যাক্সিডেন্টের পর তাকে প্রপার কোনো ট্রিটমেন্ট না দিয়ে আমি বাসায় এসে কি আমি শান্তিতে থাকতে পারতাম? এর মধ্যে লোকটার অ্যাক্সিডেন্টের পর কিছু মনে পড়ছিল না। এভাবে আমার ফেলে আসা কোনোভাবে উচিত মনে হয়নি। সবকিছু উচিত অনুচিত হয় না লামিয়া, সময়টা বোঝো। রাস্তাঘাটে মানুষের ভেতরে এখন ছদ্মবেশে খুনি সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন পুলিশ একে ওকে ধরছে, আর তুমি হুট করে একটা ছেলেকে, অপরিচিত একটা ছেলেকে বাসায় তুলে নিয়ে আসলে। ছেলেটা কে, ভালো না খারাপ, খুনি না সন্ত্রাসী, সেটা কি করে বুঝবো? বাবা, তুমি এভাবে কেন ছেলেটাকে জাজ করছো? ছেলেটা একটা সাধারণ মানুষও তো হতে পারে। আর মা, একটাবার চিন্তা করো তো, যদি এই ছেলেটার জায়গায় তাহলে আমি থাকতাম, তোমাদের কেমন লাগতো? চিন্তা করো এখন। এই যে দেখো, দেখো আমি কি বললাম আর সে কি বুঝলো।